সো গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং সবাইকে। মার্কেটের কি অবস্থা, মার্কেটকে কি হচ্ছে মার্কেটে এখন? কালকে মার্কেটে 1,05,000 আছে। যদি এরপরেও যদি মার্কেটে কারেকশান হয় তো কি হবে বোঝা যাচ্ছে না। কিছু তো আর করার নেই, যারা হোল্ড করে রেখেছেন তারা তো আর লস করতে পারবে না, কিন্তু মার্কেট আলটিমেটলি রিকভার হবে। এরকমই শোনা যাচ্ছে মার্কেটের পরে কারেকশান হওয়ার চান্স আছে, বাট তারপরে মার্কেট কিন্তু আপাতত হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। যারা বিটিসি বা ইথেরিয়াম কেনেননি তাদের ঠিক আছে, একটা ভালো স্পটে ভালো জায়গায় কিনতে পারবে মার্কেটের পরে আরও নিচে গেলে। তো এটাই বলবো, হোল্ড করে রাখুন আর ধৈর্য ধরুন। আর কি বলবো বলুন, কিছুই বলার নেই। আমেরিকার শাটডাউন এখনও কবে যে শেষ হবে তার ঠিক নেই। শাটডাউন শেষ হলেই মার্কেট রিকভার করবে। তো আজকে বলছি যে নেক্সট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী হবে বিটিসি আর ইথেরিয়ামের। চলুন ট্রেডিং ভিউতে যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, চলুন ট্রেডিং ভিউতে। তো বিটিসি বিটকয়েন দেখতেই পাচ্ছেন, বিটকয়েন আজকে ওপেন দিয়েছে, পজিটিভে ওপেন দিয়েছে মার্কেট। পজিটিভে তো আছে, বাট এখন বোঝা যাচ্ছে না কি হবে না হবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট বাইং সিগন্যাল দিয়েছে। বাইং সিগন্যাল দিয়েছিল এটা এখানে, তারপরে মার্কেট এরকম যাওয়ার পর তারপরে কালকে না মার্কেট 2 নভেম্বর আর আজকে 4 নভেম্বর, এই কদিন মার্কেট ডাউন হয়ে গেছে 2-3, আর আজকে 2-3 মার্কেটে একদম পড়ে গেছে। তারপরে মার্কেট এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল মনে হচ্ছে তৈরি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে এটাই। তো এখন কোনো ফিউচার ট্রেড করবেন না কেউই, খুব রিস্কি। মার্কেট যদি এখান থেকে রিকভার করে তাহলে মার্কেট যতক্ষণ না 1,17,000 লেভেল ক্রস করছে ততক্ষণ মার্কেটে কোনো ভুল মানে অল টাইম হাই, এবছরের অল টাইম হাই যে এটা এক্সপেক্ট করা যাচ্ছে 1,30,000 1,40,000, সেটা আসবে না, কারণ আমেরিকার শাটডাউন এখনও শেষ হয়নি। আর যদি মার্কেট কারেকশান করে তারপরে মার্কেট যখন 1 লাখ যদি ক্রস করে, তারপরে মার্কেট 92,000 অবধিও যেতে পারে। আগে 98 বলেছি, তারপরে 92 অবধিও যেতে পারে। আর ইথেরিয়াম এখন একটু পজিটিভ, আজকে পজিটিভই ওপেন হয়েছে। এখানে মার্কেট 3,500 চলে গেছিলো, তো 4 ঘন্টার টাইম ফ্রেমেও পজিটিভই আছে। দেখা যাক কী হয়। তো যদি ইথেরিয়াম ডাউন ট্রেন্ডের কারেকশানের দিকে যায়, 3,000 ক্রস করে তারপরে 2,500 অবধিও যেতে পারে, তখন একটা সেকেন্ড এন্ট্রি, ভালো একটা এন্ট্রি লেভেল হবে। আর যদি আপ ট্রেন্ডে 4,000 ক্রস করে, তারপরে শর্ট টার্মের জন্য 4,300 এবং 4,600, আর মেন রেজিস্ট্যান্স 4,800 যখন ক্রস করবে, তার মানে মার্কেট তখন বুল, মার্কেট তখন অল টাইম হাই তৈরি করবে 5,500 6,000, লং টার্মের জন্য 8,000 10,000। ধৈর্য ধরে রাখুন, স্পটে যারা যেটা কিনেছেন সেটাকে হোল্ড করে রাখুন, কারণ এছাড়া আর তো কোনো উপায় নেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর কোনো নতুন আপডেট আসলে আমি আপডেট করে দেবো। থ্যাংক ইউ।